নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তপতি পাবলিশার্স থেকে প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স 2027 যে বইটা প্রকাশিত হয়েছে সেই বইটা নিয়ে আলোচনা করব। তো পুরোপুরিভাবে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই। তোমরা অনেকেই কিন্তু আমাকে বারবার করে বলছিলে যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে একটা নতুন বই নিয়ে ভিডিও করার জন্য। তো আমিও অপেক্ষা করেছিলাম যে ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের বই প্রকাশিত হলে সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করব। তো তপতি পাবলিশার্স থেকে এই বইটা প্রকাশিত হয়েছে এবং এইটা কিন্তু এই বইয়ের একেবারে নতুন এডিশন এবং 13th এডিশন, অর্থাৎ 30তম সংস্করণ বইটার 2027 এখানে লেখা রয়েছে, তোমরা দেখতে পাবে। এবং বইটার যেটা থিকনেস সেটা একেবারেই পাতলা রয়েছে, কারণ এই ধরনের বইগুলো কিন্তু আমার মনে হয় যে এরকম পাতলা হওয়াটাই ভালো, কারণ তাতে তোমরা বিগত একটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পুরো যে জিস্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে পড়ে নিতে পারবে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে, কারণ এটা রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসিএস, স্টাফ সিলেকশন কমিশন, প্রাইমারি, পুলিশ, আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরকে সাহায্য করবে। এবং বইটা পুরোপুরিভাবে বাংলা ভাষাতে লিখিত একটা বই, এবং যেহেতু ভলিউম খুব বেশি মোটা নয়, তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে বইটাকে কমপ্লিটও করে নিতে পারবে। তো এরকম একটা বইয়ের জন্য তোমরা অনেকে অপেক্ষা করেছিলে। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে রেখো। তাহলে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করব তোমাদের কাছে খুব সহজে কিন্তু নোটিফিকেশনস পৌঁছে যাবে। এবং আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে বই সংগ্রহ করতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। অন স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পেয়েছো এবং ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের বই তথা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার বই আমাদের কাছ থেকে বেস্ট ডিসকাউন্টে অল ওভার ইন্ডিয়া কিন্তু কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারি নিতে পারবে। তো সেই বিষয়গুলো তোমরা অবশ্যই কিন্তু চেক করে নিও। তোমরা প্রতিদিনই আমাদের কাছ থেকে বহু ছাত্রছাত্রী সারা ভারতবর্ষ থেকে বই সংগ্রহ করছো। যে এখনও যদি আমাদের সাথে তুমি যোগাযোগ না করে থাকো বই কেনার জন্য, অবশ্যই কিন্তু যোগাযোগ করে বই সংগ্রহ করতে পারো। তো দেখো, আমরা যদি এই বইটার প্রসঙ্গে চলে আসি, বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি এগুলো কিন্তু দাম অনুযায়ী একদম ঠিকঠাক রয়েছে এবং বইটার দামও খুব বেশি নয়, মাত্র 120 টাকা বইটার প্রিন্ট রয়েছে। এর উপরে তোমরা একটা ডিসকাউন্ট আমাদের কাছে অবশ্যই পেয়ে যাবে। আমরা চেষ্টা করব ডিসকাউন্ট দিয়ে তোমাদের কাছে বইটা পৌঁছে দেওয়ার। এবং খুব বেশি মোটা বই নয়, অর্থাৎ এই বইটা পাঠাতে গেলে পরে যে ডেলিভারি চার্জ প্রয়োজন হয় সেটাও কমই থাকবে। তো আশা করছি তোমাদের কাছে আমরা ঠিকঠাক দামে এই বইটা পৌঁছে দিতে পারবো। তো ইতিমধ্যে তোমরা অনেকেই এই বইটা আমাদের কাছ থেকে অর্ডার করেছিলে ছবি দেখে, তো তাদের বইগুলো ডিসপ্যাচ হয়ে গেছে। এবং যারা নতুন অর্ডার করতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও। শিক্ষামন্দির বুকশপ, বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারি। তো দেখো, বইটার যে আর কি বলতে পারো ভেতরে যদি আমি চলে আসি, বইটার মধ্যে টোটাল যেটা পেজ সংখ্যা রয়েছে 160 পাতা লেখা রয়েছে এখানে, এবং খুব ছোট একটা বই, একেবারেই বলতে পারো মোটা নয়। তোমরা জাস্ট আর কি যেখানে সেখানে ক্যারি করে বইটাকে পড়তে পারবে, ট্রেনে বাসে যাতায়াত করতে গিয়েও বইটা পড়ে ফেলা যায় এমনই একটা বই। পেজ কোয়ালিটি ভালো, প্রিন্টিং কোয়ালিটিও ভালো রয়েছে এবং 120 টাকা এখানে উল্লেখ রয়েছে। আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, কী বিষয়বস্তু কভার করছে দেখো, কোন কোন পরীক্ষার ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষার উল্লেখ রয়েছে, বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষা যেগুলো হয় সেগুলোর একটা উল্লেখ রয়েছে। এটা তোমাদের কিন্তু হেল্প করবে। তোমরা যারা নতুন শুরু করছো তারা ইজিলি এখান থেকে বুঝে নিতে পারবে যে কোন কোন পরীক্ষা তোমরা দিতে পারবে। আচ্ছা, সূচিপত্র দেখো, এখানে প্রথম কথা হলো কারেন্ট অ্যাফেয়ার্স 2025-26 উল্লেখ রয়েছে এবং গুরুত্বপূর্ণ জাতীয় খবর 2025-26। এর মধ্যে বিভিন্ন যে টপিক সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। অনেকগুলো টপিক রয়েছে, আমি প্রত্যেকটার নাম পড়ছি না, তোমরা চাইলে পজ করে কিন্তু এই টপিকগুলো পড়ে দেখতে পারো। প্রত্যেকটা টপিক কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের বলতে পারো একদম হট টপিক। দেখো, এখানেও এই বিষয়গুলো পরপর রয়েছে, আমি বইটার ভেতরে অবশ্যই দেখাবো। এরপরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর বলে একটা অংশ রয়েছে 2025-26, সেখানে আন্তর্জাতিক যে বিষয়গুলো হয়েছে সেগুলো এখানে সব দেওয়া রয়েছে। দেখো, এখানে পরপর টপিকগুলো কিন্তু কভার করা আছে। তোমরা চাইলে পজ করে এই টপিকগুলো একটু নিজেরা পড়ে দেখো, আমার মনে হয় সেটা বেটার হবে। এবং তারপরে দেখো, গুরুত্বপূর্ণ দিবস এবং থিম 2025-এর সম্প্রতি প্রয়াণ 2025 সালে প্রয়াত বিখ্যাত ব্যক্তিত্ব, সম্প্রতি প্রকাশিত বই এবং লেখক 2025, সাম্প্রতিক নিয়োগ 2025, সাম্প্রতিক যোজনা এবং অভিযান 2025, সাম্প্রতিক পুরস্কার সম্মান, সাম্প্রতিক বিজ্ঞান প্রযুক্তি, সাম্প্রতিক অ্যাপ ও পোর্টাল, খেলাধুলা, গুরুত্বপূর্ণ বিষয়ক তথ্য, হোস্ট রয়েছে, ইন্ডেক্স রয়েছে, সামরিক মহড়া, সাম্প্রতিক বিবিধ যে অন্যান্য মিসলেনিয়াস বিষয় সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে। এর পাশাপাশি মাল্টিপল চয়েস এমসিকিউ কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া, অর্থাৎ ডেসক্রিপটিভের পাশাপাশি কিন্তু এখানে অনেক এমসিকিউ রয়েছে, যেমন খেলাধুলা, অর্থনীতি, নিয়োগ, নির্বাচিত ব্যক্তি, পুরস্কার সম্মান, বই লেখক, সামরিক মহড়া, প্রয়াণ, অ্যাপ পোর্টাল, বিজ্ঞান প্রযুক্তি, হোস্ট, ইন্ডেক্স, মৌস্বাক্ষর বা দিবস, থিম, যোজনা, অভিযান, উদ্বোধন, বিবিধ বিষয়, জাতীয় এবং আন্তর্জাতিক, এই নিয়ে কিন্তু আমাদের পুরো এমসিকিউ এর একটা ফরম্যাটেও কিন্তু
কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে দেওয়া রয়েছে। তো যেহেতু আজকে বছরের প্রথম দিন, আমার মনে হলো আজকের দিনটাই ভালো দিন, যেদিন তোমাদের জন্য একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের বই নিয়ে আলোচনা করা যেতে পারে। তো সকলকেই হ্যাপি নিউ ইয়ার। সকলের সারা বছর খুব ভালো কাটুক। যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এবছরই তোমাদের সফলতা আসুক, সেই শুভকামনা অবশ্যই তোমাদের জন্য রইল। তো দেখো, আমরা যদি বইটার কন্টেন্টে চলে আসি, প্রথম কথা এখানে গুরুত্বপূর্ণ জাতীয় খবর 2025-26। যেমন প্রথম যে টপিকটা, ভারতীয় মহিলা দলের প্রথমবার বিশ্বকাপ ক্রিকেট জয়, তো এটা খুব ভালো একটা টপিক রয়েছে। এর উপরে কিন্তু ডেসক্রিপটিভ মেথডে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলোচনা করা রয়েছে। এখানে ফাইনালের ফলাফল রয়েছে, বা ভারতীয় ক্রিকেট দল 9th এশিয়া কাপ 2025 জয়লাভ করলো, তার নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এশিয়া কাপ 2025-এর অ্যাওয়ার্ড লিস্ট রয়েছে, ভারতীয় মহিলা কাবাডি দলের বিশ্বকাপ জয়, এগুলো সবই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, এবং এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আপকামিং পরীক্ষাগুলোতে, ইনক্লুডিং আমি রেলের পরীক্ষার কথাও বলবো। এছাড়াও থেকে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, ভারতের 91তম গ্র্যান্ড মাস্টার, অস্ট্রেলিয়া ওপেন 500 খেতাব জয় লক্ষ্য সেনের, বা এখানে রয়েছে ব্লাইন্ড ওমেন T20 ওয়ার্ল্ড কাপ, বা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। দেখো, পুরো যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের যে পুরো তালিকা, বিজেতাদের পূর্ণ তালিকা, তা কিন্তু দেওয়া রয়েছে। বেস্ট ফিল্ম কী রয়েছে, বেস্ট ডিরেক্টর কিরণ রাওয়াল আপাতেলেডিসের জন্য, বা স্ক্রিন প্লেতে বেস্ট তুষার শীতল জৈন, বা এখানে বেস্ট সাউন্ড ডিজাইন সুভাষ সাহু কিল সিনেমার জন্য। তোমরা জানো লক্ষ লালওয়ানির সিনেমা, অনেকে হয়তো দেখেছো, তো কিল সিনেমা অনেকগুলো প্রাইজই পেয়েছিল, সেগুলো সব কিন্তু এখানে উল্লেখ রয়েছে, এবং লাপাতা লেডিসের কথাও তোমরা কম বেশি সকলেই জানো। তো সেই বিষয়গুলো এখানে দেওয়া। এরপরে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2025, এর মধ্যে অ্যাওয়ার্ড ক্যাটাগরি রয়েছে, বা কে কোন ক্ষেত্রে বিজ্ঞান পুরস্কার বিজেতা রয়েছেন তাদের নামের পুরো তালিকা, এবং এর পাশাপাশি শান্তিস্বরূপ মানে ভাটনগর যে পুরস্কার, তার সম্পর্কেও কিন্তু এখানে দেওয়া আছে। পাশাপাশি বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি হলো, সেই সম্পর্কে মেটেরিয়াল রয়েছে। ভারতের আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে প্রথম ডিজিটাল মিউজিয়াম হলো, তা নিয়ে এখানে আলোচনা দেখতে পাবে দেওয়া আছে। গ্যালেন্ট্রি বা সাহসিকতা অ্যাওয়ার্ড 2025, এখানে পরপর যে প্রধান পুরস্কারগুলো সেগুলো সম্পর্কে দেওয়া, কারা কোন ক্ষেত্রে জিতেছেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতীয় শুভ্রাংশু শুক্লা, তার সম্পর্কে রয়েছে। 71তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2025, সেরা প্রধান অভিনেতা শাহরুখ খান জওয়ানের জন্য, এই তালিকাগুলোও কিন্তু দেওয়া আছে। বা আঞ্চলিক সিনেমার বিজয়ীদের যে তালিকা, সেটাও এখানে দেখতে পাবে রয়েছে। টেকনিক্যাল অ্যাওয়ার্ড ক্যাটাগরি উইনার লিস্ট, সেটাও দেখতে পাবে দেওয়া আছে। এখানে যেমন বেস্ট ফিল্ম ক্যাটাগরি উইনার লিস্ট রয়েছে, নন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড রয়েছে। আরবিআই দ্বারা প্রকাশিত 2025-26 সালে আর্থিক নীতির পূর্ণ বিশ্লেষণ, তাও কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এর পাশাপাশি ভারতের শীর্ষস্থানীয় নিরাপদ শহর যেগুলো, তার যে তালিকা, সেগুলো তোমরা দেখতে পাবে এখানে প্রপার ওয়েতে কিন্তু দেওয়া। সংশোধিত আয়কর বিল 2025 রয়েছে। এখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ভারতের মারাঠা দুর্গ, তাই নিয়ে আলোচনা। তো এর পাশাপাশি হাইকোর্টের 18 জন বিচারকের বদলির তালিকাটা পুরো এখানে দেওয়া। এর পাশাপাশি ফিড ওমেন চেজ ওয়ার্ল্ড বলতে পারো কাপ 2025 জিতলো, সেটা নিয়ে আলোচনা রয়েছে। এখানে যেমন তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ওটিপি বাধ্যতামূলক করা হলো। জলের তলায় ভারতের প্রথম মিউজিয়াম, এটা যেমন বাল সাহিত্য পুরস্কার 2025, তার যে পুরো তালিকা, বা সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025-এর তালিকা, কে কোন ভাষায় কী বই লিখে জিতেছে, সেগুলো সবই কিন্তু দেওয়া আছে। যেমন বিশ্বের উচ্চতম রেল সেতু, চেনাব সেতু নির্মাণ, এই সম্পর্কে আলোচনা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু IPL 2025-এর বিজয়ী, এবং IPL 2025-এর পুরস্কারগুলো নিয়ে রয়েছে। আইএফএ 2025 সম্পর্কে রয়েছে, যেখানে বেস্ট মানে ফিল্ম ক্যাটাগরি কী রয়েছে, এখানেও সেরা ছবি, লাপাতা লেডিস, অ্যাক্টিং ক্যাটাগরি, ডেবিউ ক্যাটাগরি, খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। এর পাশাপাশি ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড 2025 রয়েছে, খুব ইম্পর্টেন্ট অপারেশন সিন্দুর, সেই সম্পর্কে এখানে কিন্তু ডিটেলসে আলোচনা কিন্তু লেখা রয়েছে। এর পাশাপাশি পুলিৎজার পুরস্কার 2025 দেখতে পাবে। 103টি অমৃত ভারত স্টেশন উদ্বোধন, সেই সম্পর্কে রয়েছে। বা লাককুন্ডির মানে স্মৃতিস্তম্ভগুলোকে ইউনেস্কোর তালিকাভুক্ত করার প্রস্তাব রয়েছে। অপারেশন অলিভিয়া রয়েছে। মিজোরামে ভারতের প্রথম পূর্ণ শিক্ষিত রাজ্য হয়েছে, সেটা নিয়ে আমরা দেখতে পাবো কারেন্ট অ্যাফেয়ার্সের ইনফরমেশন। পাশাপাশি এখানে যেমন ভারতের স্যাটেলাইট ইন্টারনেট চালু করতে স্টারলিংক সবুজ সংকেত পেল, এলন মাস্কের কোম্পানি। এর পাশাপাশি মহিলাদের এশিয়া কাপ হকি 2025, লোকসভায় পাশ অর্থ বিল 2025, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। যেমন এখানে নতুন পম্বান সেতুর উদ্বোধন রয়েছে। ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ভগবদ্গীতা নাট্যশাস্ত্র যুক্ত হলো, সেই নিয়ে আলোচনা। এখানে যেমন যশরাজ ভারতী সম্মান অ্যাওয়ার্ড 2025 নিয়ে আলোচনা রয়েছে। পদ্ম পুরস্কার, এর মধ্যে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, পুরো তালিকা কিন্তু দেওয়া রয়েছে, কে কোন ক্ষেত্রে পেয়েছে। অনেক বড় তালিকা পদ্মশ্রীর ক্ষেত্রে থাকে, সেই পুরো তালিকাটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এর পাশাপাশি রামনাথ গোয়েঙ্কা পুরস্কার 2025, বিভাগ এবং কোন ক্ষেত্রে বিজেতা বা পাবলিকেশন রয়েছে, সেই নিয়ে কিন্তু এখানে মেটেরিয়াল দেওয়া আছে। আচ্ছা, 2025 ব্র্যান্ড র্যাঙ্কিং রয়েছে। ভারতের শীর্ষে রয়েছে টাটা, এবং সারা বিশ্বে অ্যাপেল রয়েছে। আচ্ছা, ইন্ডিয়া ওপেন 2025-এর তালিকা, পুরুষদের সিঙ্গেলস, মহিলা সিঙ্গেলস, পুরুষদের ডাবলস, মহিলাদের ডাবলস, মিক্সড ডাবলস, সবই কিন্তু দেওয়া। প্রথম খোখো বিশ্বকাপ 2025 জয় ভারতের, সেটা নিয়েও কিন্তু তথ্য রয়েছে। এরপরে চলে আসছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর 2025-26, সেখানে 2025 সালে বিশ্বের 10টি মূল্যবান কোম্পানি যেগুলো রয়েছে, তাদের মার্কেট ক্যাপিটাল দেশ দেওয়া রয়েছে। গ্লোবাল ফায়ারওয়ার্ক ইন্ডেক্স এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, ISSA
আইএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রাইফেল বা পিস্তল তার সম্পর্কে এখানে ইনফরমেশন তালিকা রয়েছে। এখানে যেমন রয়েছে 53rd ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড, যেটা 2025 সালের বিজয়ীদের পুরো তালিকা তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, এর পাশাপাশি অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টন 2025, গ্লোবাল পিস ইন্ডেক্স ভারতের স্থান কত বা শীর্ষস্থানে কোন দেশ রয়েছে সেগুলো নিয়েও কিন্তু এখানে দেখতে পাবো আমরা, জিপিআই স্কোর সহ রয়েছে। আচ্ছা, G7 সম্মেলন 2025 হলো রয়েছে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026 তালিকা দেওয়া আছে। 97তম একাডেমি পুরস্কার অস্কার বিজেতা, ঠিক আছে, সেরা ছবি অ্যানোরা বা সেরা অভিনেতা কে রয়েছে, সেরা অভিনেত্রী কে রয়েছে, পুরো যে তালিকাটা সেটা কিন্তু এখানে প্রোভাইড করা। এর পাশাপাশি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2025 রয়েছে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং রয়েছে, গোল্ডেন গ্লোব পুরস্কার, গ্র্যামি পুরস্কার দেওয়া রয়েছে। এগুলো থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি প্রশ্ন থাকে। এই কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে বাফটা পুরস্কার দেখতে হবে দেওয়া রয়েছে, এখান থেকেও প্রশ্ন হয়। গুরুত্বপূর্ণ দিবস এবং থিম 2025-এর, যেমন 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস, কী থিম ছিল, বা 4 অক্টোবর বিশ্ব বন্যপ্রাণী দিবস, কী থিম ছিল, সেই প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো পুরো যে তালিকায় আমরা কিন্তু পেয়ে যাবো। এর পাশাপাশি সম্প্রতি 2025 সালে প্রয়াত যে ব্যক্তিত্ব, যেমন মেঘনাথ দেশাই, তিনি কোন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন, বা এখানে যেমন দেখতে পাবে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নাম এখানে আমি দেখতে পাচ্ছি রয়েছে। যেমন এখানে ফৌজা সিং রয়েছে, বা এখানে যদি চলে আসো পণ্ডিত প্রভাকর কারিকরের নাম উল্লেখ রয়েছে, উত্তম মহান্তি ওড়িয়া অভিনেতা, তিনি প্রয়াত হয়েছেন, তাদের সম্পর্কে কিন্তু রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি সম্প্রতি প্রকাশিত বই এবং লেখক 2025 যে তালিকা, পুষ্কর সিং ধামি কী বই লিখেছেন, বা এখানে রয়েছে এসপি শর্মা কী বই লিখেছেন, অমিত শাহ কী বই লিখেছেন, তো এগুলো সবই কিন্তু এখানটাতে দেওয়া রয়েছে। এখান থেকেও কিন্তু প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসে। সাম্প্রতিক নিয়োগ কে কোন ক্ষেত্রে কোন পদ পেয়েছেন তার যে তালিকা, সেগুলোও কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া। আচ্ছা, বইটার কিন্তু পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো, আমি পৃষ্ঠাগুলো উল্টাতে গিয়ে বুঝতে পারছি, পেজ কোয়ালিটি কিন্তু ভালো রয়েছে। তো এর পাশাপাশি দেখো সাম্প্রতিক যোজনা বা অভিযান যেগুলো হয়েছে সেগুলোও কিন্তু এখানটায় বলতে পারো একটা তালিকার মধ্যে প্রোভাইড করা। অনেক ইনফরমেশন তোমরা এখানে পাবে। বইটা ছোটো মনে হচ্ছে, কিন্তু ইনফরমেশন ওয়াইজ কিন্তু বইটা খুব সুন্দর, এবং যে দামে বইটা আসছে আমার মনে হয় প্রত্যেকের কাছে কিন্তু এই বইটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সংগ্রহ করে নেওয়াটা প্রয়োজন। আচ্ছা, সাম্প্রতিক পুরস্কার সম্মান 2025 দেখতে পাবে, যেমন 71তম জাতীয় পুরস্কারে বেস্ট ফিচার ফিল্ম 12 ফেল, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী শাহরুখ খান অ্যান্ড বিক্রান্ত মাসি। তো এইরকম ধরনের যে তালিকাগুলো সেগুলো রয়েছে। এই যে সিনেমাটা হোম বাউন্ড, বলছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মেলবোর্ন 2025 সেরা ছবি হোম বাউন্ড, ঠিক আছে, খুব সম্ভবত এটা কারণ জোহরের ধর্মা প্রোডাকশনের সিনেমা। আচ্ছা, তো এরকমভাবে কিন্তু এখানে আমরা দেখতে পাবো এই বিষয়গুলোকে এখানে কভার করা রয়েছে। সাম্প্রতিক বিজ্ঞান এবং প্রযুক্তি 2025, তার মধ্যে যেগুলো হলো, যেমন বলছে প্রথমভাবে হাইড্রোজেন অক্সিজেন, এটা হচ্ছে প্রপালশন ইঞ্জিনে সফলভাবে পরীক্ষা করলো স্টারডোর, এটা বেঙ্গালুরুতে করেছে। বা ভারতের প্রথম এয়ার পাওয়ার অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেশ ফাডনবিস, নাগপুরে করেছেন। তো এরকম ধরনের যে বিজ্ঞান বা প্রযুক্তি সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলোরও কিন্তু এখানে তালিকা খুব সুন্দর করে প্রোভাইড করা। সাম্প্রতিক অ্যাপ এবং পোর্টাল দেখতে পাবে, বিভিন্ন যে অ্যাপ পোর্টালগুলো হয়েছে সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, খেলাধুলা বিষয়ক সাম্প্রতিক যে তথ্য, এখানে কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে ইনফরমেশনগুলো দেওয়া, যেমন বলছে এখানে এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরশাহিতে, বা ভারতের প্রথম মেয়েদের জন্য ফিফা ট্যালেন্ট একাডেমি লঞ্চ করা হলো হায়দ্রাবাদে। এরকম খুব গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো খেলাধুলা বিষয়ক ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু এখানে দেওয়া, এবং এর মধ্যে অনেকটা ইনফরমেশন কিন্তু তোমরা দেখবে কভার কিন্তু করা রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছে হোস্ট, অর্থাৎ বিভিন্ন দেশে কে মানে কোন বিষয়ে হোস্ট হয়েছে সেগুলো কিন্তু দেওয়া, যেমন বলছে 11th মালাবার রিভার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কেরালার কোঝিকোড়ে। তো এরকম ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এখানে খুব সুন্দর করে পরপর কিন্তু প্রোভাইড করা রয়েছে। এর পাশাপাশি ইন্ডেক্স দেখতে পাবে, 2025-এর যে ইন্ডেক্স রয়েছে, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বাঘের ঘনত্বের অভয়ারণ্যে পরিণত হলো আসামের কাজিরাঙ্গা, বা এখানে যেমন রয়েছে মুকেশ আম্বানি শীর্ষে রয়েছেন, এনভিডিয়া সিইওর প্রেসিডেন্ট। তো এই ধরনের যে বিষয়গুলো ইন্ডেক্সের মধ্যে কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া। এর পাশাপাশি সাম্প্রতিক মহড়াগুলো রয়েছে, কোথায় কোন এক্সারসাইজগুলো হয়েছে আর কি, যেমন বলছে এক্সারসাইজ ব্রাইট স্টার 2025-এ অংশগ্রহণের জন্য 700 জনেরও বেশি সৈন্য পাঠাবে এটা ভারত। তো এইরকম ধরনের যে বিষয়গুলো সাম্প্রতিক বা সামরিক মহড়ার উপরে সেগুলো কিন্তু দেওয়া। এর পাশাপাশি সাম্প্রতিক বিবিধ বিষয় বা মিসলেনিয়াস অন্য যে টপিকগুলো রয়েছে আন্তর্জাতিক বিষয়, যেমন এর মধ্যে রয়েছে পর্যটন বৃদ্ধির জন্য 40টি দেশে বিনামূল্যে ভিসা দেবে শ্রীলঙ্কা, বা এখানে সম্প্রতি গ্রেপ্তার হলেন শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, বা এখানে রয়েছে প্রথম দেশ হিসাবে দুর্নীতি মোকাবিলা করতে এআই জেনারেটেড মন্ত্রী নিয়োগ করলেন আলবেনিয়া। তো এইরকম ধরনের যে তথ্যগুলো সেগুলো কিন্তু এরকম সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়ের মধ্যে ওয়ান লাইনেরভাবে দেওয়া। এর পাশাপাশি জাতীয় যে বিষয়গুলো সেগুলোও রয়েছে, যেমন সম্প্রতি হেরিটেজ স্পোর্টগুলির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিল পাঞ্জাব সরকার, বা যদি এখানে চলে আসো যে সম্প্রতি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো সফলভাবে আরোহণ করলো অরুণাচল প্রদেশের কাবা কিয়ানো। তো এই ধরনের যে তথ্যগুলো অর্থাৎ যেগুলো জাতীয় বিষয়ের মধ্যে পড়ছে সেগুলোও কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে খুব সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে।
তো এই যে তোমরা দেখতে পাচ্ছ 96 পাতা এই পর্যন্ত কিন্তু বলা যেতে পারে টোটাল আমাদের ডিসক্রিপটিভ মেথডে কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার হলো। এবং এই যে বইটার সেকেন্ড যে পার্টটুকু এটা কিন্তু পুরোপুরিভাবে বলতে পারো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ফরম্যাটে দেওয়া, যেটা আমি বলবো প্রত্যেকের পড়তে খুব ভালো লাগবে। তোমরা থিওরিটা পড়ে নিলে এর পাশাপাশি কিন্তু এবার এমসিকিউ করে নিতে পারবে। প্রথমে আমাদের এখানে যেমন খেলাধুলা রয়েছে, খেলাধুলার উপরে কেমন ধরনের কোয়েশ্চেন দেওয়া, যেমন বলছে কোন শহরে FIDE ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে, বা অস্ট্রেলিয়া ওপেন 2025 মেন্সে সিঙ্গলসে ব্যাডমিন্টন খেতাব কে জয়লাভ করলো। এই ধরনের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু এই পার্টিকুলার খেলাধুলা বলে যে চ্যাপ্টারটা রয়েছে তার মধ্যে কিন্তু দেওয়া। টোটাল যে কোয়েশ্চেন এখানে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভালো। আমি প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে পড়ছি না, তোমরা চাইলে নিজেরা একটু পজ করে দেখতে পারো। আমি যেটুকু মানে বইটা যতটা দেখতে পেরেছি আমার কিন্তু মনে হয়েছে প্রশ্নগুলো বাছাই করা প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। শুধুমাত্র খেলাধুলা যে বিষয়টা তার উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত পরিমাণে কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তো দেখো আমি এক্স্যাক্ট যে নাম্বারটা খেলাধুলার উপরে তোমাদের দেখাই, প্রায় 259টা প্রশ্ন কিন্তু খেলাধুলা বিষয়ের উপর রয়েছে। এখানে যেমন অস্ট্রেলিয়া ওপেন 2025 খেতাব কোন খেলোয়াড় রয়েছে, ICC বর্ষসেরা আম্পায়ার কে হলেন, ঠিক আছে, বা এখানে রয়েছে 38তম ন্যাশনাল গেমসে ম্যাসকটের লোগো এবং অ্যান্থেম উদ্বোধন করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তো এরকম ধরনের যে প্রশ্নগুলো 259টা পাচ্ছি এবং তার পাশাপাশি উত্তরমালা কিন্তু এই শেষে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে একেবারে বলতে পারো প্র্যাকটিসের মতো করে বা নিজেরাও সঠিক উত্তর পারছো কিনা সেটা দেখে নিতে পারবে, যাচাই করে নিতে পারবে। প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু সঠিক উত্তর এখানে দেওয়া রয়েছে। নেক্সট যেটা চ্যাপ্টার সেটা হলো অর্থনীতির উপরেও এখানে আলাদা করে প্রশ্ন দেওয়া রয়েছে। যেমন বলছে রেল কর্মীদের বিমা কভারেজ বৃদ্ধির জন্য কার সাথে মৌস্বাক্ষর করলো ভারতীয় রেলওয়ে, বা এখানে রয়েছে বন্যা কবলিত পাঞ্জাবের জন্য কত কোটি টাকা ত্রাণ ঘোষণা করলো নরেন্দ্র মোদী। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থনীতির উপরেও কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। অর্থনীতির উপরে টোটাল যে প্রশ্নের পরিমাণ সেটাও যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো ভিডিওটা আমি খুব বেশি বড় করছি না, কারণ আমার মনে হয় বইটা যেহেতু পাতলা রয়েছে মোটামুটি একটা বিষয় তোমাদের বুঝিয়ে দিলেই হবে। এখানে 72টা কোয়েশ্চেন রয়েছে ইকোনমির ওপরে, ঠিক আছে। দেখো উত্তরমালা এখানে দেওয়া। এর পাশাপাশি সাম্প্রতিক যে নিয়োগের ওপরে, যেমন 53তম চিফ জাস্টিস ইন্ডিয়া হিসেবে কে শপথ গ্রহণ করলেন, বা এখানে রয়েছে কোন ইনস্টিটিউটের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক সুমন চক্রবর্তী, বা রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে সতীশ কুমারের কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে কত বছর। এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাম্প্রতিক যে নিয়োগ তার মধ্যে কিন্তু দেওয়া আছে টোটাল এখানে 36টা প্রশ্ন এবং প্রত্যেকটা যে সঠিক উত্তর সেগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো এখানে নির্বাচিত ব্যক্তি বলে একটা অংশ রয়েছে, যেমন যেখানে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি সাম্প্রতিকে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন, বা এখানে যেমন রয়েছে কোন দেশের রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বার নির্বাচিত হলেন ইরফান আলী। এই ধরনের প্রশ্ন কিন্তু নির্বাচিত ব্যক্তি বলে একটা টপিকের মধ্যে রয়েছে। পুরস্কার এবং সম্মান দেখতে পাবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ফিচার ফিল্ম তকমা পেল কোনটি, বা 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেটা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। বা এখানে যেমন রয়েছে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 শিরোনাম জিতলেন কোন রাজ্যের বাসিন্দা মনিকা বিশ্বকর্মা। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা পুরস্কার এবং সম্মানের মধ্যে দেখতে পাবো, অনেকগুলোই রয়েছে। টোটাল এখানে প্রায় 44টা প্রশ্ন রয়েছে এবং সঠিক উত্তরগুলো এখানে দেওয়া। এর পাশাপাশি বই এবং লেখক দেখতে পাবে, যেখানে কিন্তু আমাদের বেশ 20টা মতো এমসিকিউ রয়েছে। যেমন এখানে রয়েছে ডিফারেন্ট বাট নট লেস শিরোনামে কে বই লিখেছেন, বা রকেট ড্রিমস শিরোনামে কে বই লিখলেন, ঠিক আছে। এই ধরনের খুব ভালো ভালো কিন্তু বলতে পারো সাম্প্রতিক বই এবং লেখক যে তার উপরে প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে। সামরিক মহড়া আমি বললাম একটু আগে থিওরির মধ্যে, তো এখানেও কিন্তু দেওয়া রয়েছে। যেমন ভূমধ্যসাগরে কোন দেশের সাথে প্রথম নৌসেনা মহড়া অনুষ্ঠিত করলো গ্রিস, বা এখানে রয়েছে কোন দেশের সাথে যৌথ উদ্যোগে ভারত এটা হচ্ছে একুভেরি সামরিক মহড়ার আয়োজন করে থাকে। তো এই ধরনের প্রশ্ন দেওয়া আছে। টোটাল এখানে আমাদের প্রায় 21টা প্রশ্ন রয়েছে। আচ্ছা, সাম্প্রতিক প্রয়াণের উপরে দেখতে পাবে এমসিকিউ দেওয়া রয়েছে। যেমন সম্প্রতি প্রয়াত শিবু সোরেন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, বা বব সিমসন 47 বছর বয়সে প্রয়াত হলেন কোন খেলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, আজমিরে প্রতি বছর উর্সের সময়ে কার মৃত্যুবার্ষিকী স্মরণ করা হয়, বা এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। আরও কিছু প্রশ্ন তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। আচ্ছা, এখানে অ্যাপ পোর্টালের উপরেও আমরা দেখতে পাবো বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া। বিজ্ঞান প্রযুক্তির উপরে এখানে প্রশ্ন রয়েছে। এখানে যেমন প্রায় 36টা প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরগুলো দেওয়া। হোস্ট যেগুলো তার উপরে প্রশ্ন রয়েছে, যেমন বলছে 28তম ন্যাশনাল কনফারেন্স গভর্নেন্স অনুষ্ঠিত হলো কোন শহরে, বা কোথায় 5th কোস্ট গার্ড গ্লোবাল সামিট 2027 হোস্ট করবে ভারত, এরকম দেওয়া রয়েছে। এখানে প্রায় আমাদের 24টা প্রশ্ন রয়েছে। ইন্ডেক্সের উপরে দেখতে পাবে আলাদা করে এমসিকিউ দেওয়া 10টা মতো। মৌ বা স্বাক্ষর যেগুলো হয়েছিল মৌ স্বাক্ষর তার উপরে রয়েছে আমাদের 11টা প্রশ্ন। দিবস এবং থিমের উপরে কোশ্চেন রয়েছে, যেমন ওয়ার্ল্ড হ্যাবিট ডে 2025-এর থিম কি। তো ভালো ভালো প্রশ্নই কিন্তু বেছে দেওয়া। যোজনা এবং অভিযানের উপরে দেখতে পাবে বেশ কিছু এমসিকিউ, 23টা মতো রয়েছে। উদ্বোধন যেমন তার উপরে আলাদা করে দেওয়া। বিবিধ বা জাতীয় আন্তর্জাতিক বিষয়, যেমন রয়েছে মাছ উৎপাদনে বিশ্বব্যাপী কোন স্থানে রয়েছে ভারত, বা এখানে যে কোশ্চেনটা রয়েছে যে NARI 2025 রিপোর্ট অনুযায়ী ভারতে মহিলাদের জন্য 5ম নিরাপদ শহর হিসাবে কোনটি স্থান পেল, বা ভারতের প্রথম রাজ্য হিসেবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য ID কার্ড ইস্যু করলো কে। এই ধরনের যে আন্তর্জাতিক বিষয় বা জাতীয় যে বিষয় তার উপরেও কিন্তু আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো এমসিকিউ রয়েছে। টোটাল যে এমসিকিউ এর পরিমাণ এই জায়গাটাতে সেটা যদি আমরা দেখে নিই, দেখো এটা লাস্ট পেজ আর কি।
তো এখানে আমাদের প্রায় 79টা কোশ্চেন রয়েছে এবং 157 এবং না এরপরে মাঝে একটা পেজ আমি স্কিপ করে গেছি, 98টা প্রশ্ন এই ক্ষেত্রে রয়েছে। তোমরা চাইলে এই কোশ্চেনগুলো একটু নিজেরাও পজ করে পড়ে দেখতে পারো এবং সঠিক উত্তর এখানেও দেওয়া। তো টোটাল আর কি 160 পাতা পর্যন্ত বই আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে পুরো বইটাকেই তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়ার যে কী বিষয়বস্তু রয়েছে। তো আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা কিন্তু খুব ভালো একটা বই, কারণ দেখো বিভিন্ন পাবলিকেশনস থেকেই কারেন্ট অ্যাফেয়ার্সের বই বেরোয়, তবে ভুলভ্রান্তির পরিমাণ এই বইটার মধ্যে কিন্তু আমার মনে হয়েছে যতটা দেখেছি সেরকম নেই, এবং খুব বাছাই করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু ইনক্লুড করা রয়েছে। তো যারা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই বাংলা ভার্সনে চাইছিলে তারা অবশ্যই কিন্তু এই বইটা কভার করে নিতে পারো এবং সংগ্রহ করে নিতে পারো আমাদের কাছ থেকে, আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপ থেকে বেস্ট ডিসকাউন্টে। তো অবশ্যই এটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য একটা খুব ভালো বই বাংলা ভাষা। তো আপকামিং যে পরীক্ষা তোমাদের রয়েছে সব পরীক্ষার জন্য কিন্তু এই বইটা তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। বই বলা চলে না, এটা ছোট্ট একটা ম্যাগাজিন মতো, তো খুবই পকেট ফ্রেন্ডলি দামে এসছে এবং মানে বইটাও খুব ছোটোখাটো আর কি। আমার মনে হয় তোমরা খুব তাড়াতাড়ি বইটা কভার করতে পারবে এবং যখন তোমরা ফ্রি টাইম পাচ্ছ তখনই কিন্তু এই বইটাকে পড়ে খুব অল্প সময়ের মধ্যে শেষও করে ফেলতে পারবে। তো এই ছিল বলার। তোমাদের কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি বইটা সংগ্রহ করতে হয় অবশ্যই কিন্তু আমাদের বুকশপের সাথে যোগাযোগ করে নিও। অনস্ক্রিনে বা ডিসক্রিপশনে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে। আর তোমাদের কি মতামত এই বইটা নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কে কোথা থেকে প্রস্তুতি নিচ্ছ আর কি কারেন্ট অ্যাফেয়ার্সে, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, আর তোমাদের বক্তব্য কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও যদি এখনও পর্যন্ত জয়েন না হয়ে থাকো। আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। তো ভিডিওটাকে আর বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর তোমাদের প্রিপারেশন চালিয়ে যেও।